চারিদিকে নীল জলের মহাসাগর। সেই নির্জন দ্বীপের মাঝে রয়েছে একটি বাড়ি। ভাবতে গেলে মনে হয় রূপকথার গল্পের মতোই। সত্যি এমন একটি বাড়ি আছে বিচ্ছিন্ন আইসল্যান্ডে, এলিডিতে। এটি আক্ষরিক অর্থেই একটি নিঃসঙ্গ বাড়ি, কেননা সমগ্র দ্বীপ জুড়ে শুধুমাত্র এই বাড়িটি রয়েছে এবং আশেপাশে আর কোনো মানুষ বা অন্য কোনো বস্তি নেই। এই দ্বীপটি পুরোপুরি একটি ছোট পাহাড়ের মতো দেখতে, যার চারপাশ সমুদ্র দ্বারা আবৃত। দ্বীপটি খুবই প্রত্যন্ত এবং কেবলমাত্র বোট বা হেলিকপ্টারে পৌঁছানো সম্ভব। এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর একমাত্র সাদা বাড়িটি, যা খুব দূর থেকে নজর কাড়ে। এই বাড়িটি এই দ্বীপের কেন্দ্রবিন্দু এবং বহু পর্যটককে আকর্ষণ করে। কেউ কেউ মনে করেন যে এই বাড়ি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, আবার কেউ বলেন এটি একজন নির্জনবাসীর একান্ত সাধনার স্থান। তবে এই বাড়ি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গল্প শোনা গিয়েছে। বাড়িটি আদৌ আছে কি? থাকলে এই নির্জন দ্বীপে কে এটি বানিয়েছে? কে এখানে বসবাস করে? নাকি প্রায় 100 বছর ধরে জনমানব শূন্য? আজকের এই পর্বে আমরা পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি সম্পর্কে জানব। পৃথিবীর তৃতীয় জনবহুল দেশের মধ্যে আইসল্যান্ড অন্যতম। উত্তর আটলান্টিক মহাসাগরের এই দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জ। এর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপটি হল এলিডি, যার আয়তন প্রায় 4.5 বর্গ কিলোমিটার বা 336 বিঘা জমির সমান। এখানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়িটি। এই সাদা বাড়িটি একতলা এবং খুবই ছোট। বাইরে থেকে দেখতে খুবই সাধারণ, কিন্তু একে ঘিরে রয়েছে এক ধরনের মায়াবী রহস্যময়তা। বাড়িটি পাহাড়ের ঠিক পাশে অবস্থান করছে এবং এর সামনের অংশ সমুদ্রের দিকে মুখ করে রয়েছে। এর আশেপাশে আর কিছুই নেই। নেই কোনো অন্যান্য স্থাপনা, নেই কোনো গাছপালা। একটি মাত্র ছোট ঘর এবং কয়েকটি জানালা নিয়ে এটি নির্মিত হয়েছে, যা চারপাশের পরিবেশের সাথে মিশে একটি নির্জন সৌন্দর্যের সৃষ্টি করে। এই বাড়ির ছাদ এবং কাঠামো খুবই মজবুত এবং এমনভাবে তৈরি যাতে এটি পরিবেশের সাথে মানানসই হয় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থেকে রক্ষা পায়। এটি ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জের অংশ এবং মূলত বিশাল সবুজ তৃণভূমি, খাড়া পর্বত আর উঁচু ঢাল দিয়ে আবৃত। এমন এক নিঃসঙ্গ জায়গায় বসবাসের কথা ভাবলেই মানুষের মনে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি হয়। এটি আইসল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। এলিডিতে মানুষের কোনো স্থায়ী বস্তি নেই। এই দ্বীপে বাস করে হাজার হাজার পাখি এবং কিছু ভেড়া। মহাসাগরের বুকে জেগে থাকা এই দ্বীপে ঘন সবুজ ঘাস, সমুদ্র থেকে আসা ঠান্ডা বাতাস, অসংখ্য নর্ডিক পাখির ওড়াউড়ি এবং অফুরন্ত নির্জনতা আর একাকিত্ব বিদ্যমান। এলাইডি দ্বীপের এই বাড়িটি প্রত্যেক বছর অনেক পর্যটকের কাছে আকর্ষণীয় একটি স্থান। এই বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। কেউ কেউ এর ছবি তুলে নিয়ে যান, কেউ কেউ এখানে প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করতে আসেন। একা এই বাড়িটি যেন প্রকৃতির মাঝখানে এক রহস্যময় আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এটি দেখলে মনে হয় যেন এটি মানবসৃষ্ট কিছু নয়, বরং প্রকৃতিরই একটি নিদর্শন। এই বাড়ি দেখার পর পর্যটকরা যেন প্রকৃতির বিশালতা ও মানবজীবনের ক্ষণস্থায়িত্বের মধ্যে সম্পর্ক অনুধাবন করতে পারেন। অনেকের কাছে এই বাড়িটি নিঃসঙ্গতা এবং আত্মানুসন্ধানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়। কিভাবে যাবেন এই বাড়িতে? সেক্ষেত্রে নৌকা বা অন্য কোনো জলযান ব্যবহার করতে হবে। পৌঁছানোর পর সাবধানতার সাথে পানির থেকে সবুজ ঘাসের বুক মারিয়ে এলিডিতে আসা যাবে। এখানে বসবাস করা বেশ কষ্টের মনে হলেও সেখানে গেলে ধারণা পাল্টে যায়। বাড়ির প্রথম যে জিনিসটি নজর কাড়ে তা হল তারের বেড়া। এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠলেও দূর থেকে বাড়িটি দেখলে মনে হয় এটি ঠান্ডা ও অস্বস্তিকর, কিন্তু বাড়ির ভেতরের পরিবেশ বেশ আরামদায়ক। এখানে আছে সোফা, একটি বট টেবিল, সাজানো ড্রয়িং রুম এবং বেশ কিছু আরামদায়ক বিছানা। দর্শনার্থীদের জন্য রাখা আছে সজ্জিত রান্নাঘর, একটি পেন্ট্রি, কিছু সরঞ্জাম সহ একটি ওয়ার্কশপ এবং একটি ঝরনা, টয়লেট এবং আয়না সহ আধুনিক বাড়ির সকল সুবিধাই এখানে পাওয়া যাবে। বাড়িটি থেকে সমুদ্রের বুকের দৃশ্য অসাধারণভাবে উপভোগ করা যায়। এ বাড়ির আরেক আকর্ষণ হল একটি বই, যেখানে দর্শনার্থীরা তাদের নাম লেখে এবং বাড়িতে দর্শকদের সংখ্যা রেকর্ড করা হয়। অবাক করার মতো ব্যাপার হল এখানে প্রায় 11,015 জনেরও বেশি মানুষ ঘুরতে এসেছেন। এখানে কোনো প্রবাহিত জল নেই। বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়
এবং বিভিন্ন ঘরোয়া কাজে তা ব্যবহার করা হয়। এই বাড়িটি অনেক বছর ধরে জনমানব শূন্য, তাই একে অনেকেই ভূতের বাড়ি বলেও অভিহিত করেন। যদিও এটি আইসল্যান্ড সরকারের অনুমোদিত স্থাপনা এবং তাদের তত্ত্বাবধানে রয়েছে, তবে কোনো স্থায়ী বাসিন্দা নেই এবং এখানে স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ নেই। বাড়িটি নিয়ে বেশ কিছু গুজব বা গল্প প্রচলিত আছে। কেউ বলে বাড়িটি জম্বি অ্যাপোক্যালিপসের জন্য প্রস্তুত করা হয়েছে, আবার কারো মতে এটি একজন ধনী ব্যক্তির উপহার, আর কেউ বলে এটি কেবল ফটোশপ এবং এর কারসাজি। তবে মজার ব্যাপার হল এই তিনটি গুজবের কোনোটিই সত্য নয়। আসলে 1930 সাল পর্যন্ত এখানে ভেড়া চাষি কয়েকটি পরিবার বসবাস করত। 1930-এর দশকে এলইডি হান্টিং অ্যাসোসিয়েশন দ্বারা এটি শিকার লজ হিসেবে তৈরি করা হয়, যা এখনও মাঝে মাঝে ব্যবহার করা হয়। বাড়িটি নিঃসঙ্গ হলেও একটা নয়, কিছু দূরেই আরেকটি বাড়ি রয়েছে, পাশের দ্বীপেও আরেকটি বাড়ি দেখা যায়। তবে প্রকৃতপক্ষে এই দ্বীপে বসবাস করা বেশ রোমাঞ্চকর হতে পারে। নির্জনতার সৌন্দর্য, সবুজ ঘাসের চাদর, মহাসাগরের নীল জল এবং রাতের সমুদ্রের ঢেউয়ের অবিরাম শব্দ এই স্থানটিকে স্বর্গের মতো করে তোলে। এলআইডি বাড়ির ইতিহাস এবং বর্তমান অবস্থান দেখে মনে হয় এটি দীর্ঘদিন ধরে এই নিঃসঙ্গ অবস্থা বজায় রাখবে। এটি স্থানীয়দের কাছে একটি সাংস্কৃতিক প্রতীক এবং আইসল্যান্ডের ইতিহাসের একটি অংশ। ভবিষ্যতে হয়তো এটি সংরক্ষণ এবং পর্যটনের জন্য আরও সুগম করা হবে, তবে বর্তমান অবস্থায় এটি প্রকৃতির সাথে মিশে আছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর রহস্যময় স্থান ও বিখ্যাত স্থাপনাসমূহের সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।